নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের কুস্তিতে জয়লাভের মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে বলবো। অর্থাৎ আপনি যদি কুস্তি লড়তে ভালোবাসেন, বা হয়তো বক্সিং করেন, বা হয়তো ডাব্লিউডাব্লিউ খেলেন, বা মারপিট খেলা খেলেন, কুস্তি যারা কুস্তি খেলতে পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি, ঠিক আছে? মানে নিজের শক্তি প্রদর্শনের জন্য কুস্তি বা হয়তো বক্সিং খেলা, অনেকে তো এরকম খেলোয়াড়রা রয়েছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওতে কিভাবে সেই কুস্তিতে বা বক্সিং খেলায় কুস্তিতে কিভাবে আপনি জয়লাভ করতে পারবেন তার একটা মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে আমি আপনাদের বলবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করতে ভালোবাসেন তারাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি কুস্তিতে জয়লাভের মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে। মন্ত্রটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, দেখুন। মন্ত্রটি বলছে, ওং নম আদেশ গুরুকো অঙ্গা পহরু ভুজঙ্গা পহরু পহরু লোহাসার আতে কে হাত তেরু পৈর তরু তরু সকল শরীর পিঠি সাত মুঠি তরু তে হনুমন্ত ওইর উঠ উঠ নহর সিংহ ওইর তু যা উঠ 1600 সিঙ্গার মেরি পিঠ লাগে মাটি হনুমন্ত ওইর লুজ্জাওয়ে তোহি পান সুপারি নারিयल अपनी पूजा लेहू अपना सा बल মোহি পর দেহু মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বরী বাচা গুরু কা শব্দ সাঁচা। এই যে মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র, মুখস্থ করার পরে প্রয়োগ করবেন। প্রয়োগ কি বলছে দেখুন, লুঙ্গি ল্যাঙ্গোট বেঁধে ধূপ জেলে হনুমানজির পুজো করবেন, ঠিক আছে? কীভাবে পুজো করতে হবে? খালি গায়ে থাকবেন এবং স্নান করবেন, স্নান করে খালি গায়ে থাকবেন এবং আপনাকে লুঙ্গি পরতে হবে বা ল্যাঙ্গোট পরতে হবে, ঠিক আছে? মানে কুস্তিবিদরা যেরকম পরে, যারা পালোয়ান, যারা কুস্তি লড়ে, তারা যেরকম পোশাকটা পরে, খালি গায়ে লুঙ্গি পেছন দিয়ে মালকোচা মেরে বাঁধে বা ল্যাঙ্গোট পরে, এবার পরে আপনাকে হনুমানজির পুজো করতে হবে, ঠিক আছে, ভক্তি ভরে। এবং মঙ্গলবার থেকে শুরু করে 40 দিন পর্যন্ত নিত্য উক্ত মন্ত্র 107 বার করে জপ করবেন। মঙ্গলবার থেকে শুরু করবেন এবং মঙ্গলবার থেকে শুরু করার 40 দিন গুনে গুনে আপনাকে এই মন্ত্রটা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজির সামনে লুঙ্গি ল্যাঙ্গট পরে শুদ্ধভাবে 107 বার কিন্তু মন্ত্রটা জপ করবেন। মঙ্গলবার পান সুপারি নারকেল ভোগ রেখে অন্যান্য দিনের লাড্ডু ভোগ দেবেন। শুধুমাত্র মঙ্গলবারে আপনি ওই হনুমানজিকে পান সুপারি আর নারকেল ভোগ দেবেন, আর বাকি দিনগুলো শুধু লাড্ডু ভোগ দেবেন, ঠিক আছে? এতে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এই কাজটা করলে। কুস্তি লড়ার সময় হনুমানজিকে প্রণাম করে 7 বার মন্ত্র পাঠ করে গায়ে ফুঁ দিয়ে কুস্তি লড়লে বিজয় লাভ হয়। তাহলে কি বলছে? এই যে 40 দিন নিরন্তর কাজটা করলেন আপনি মন্ত্র জপটা, এর ফলে মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল। এবার যখন আপনি কুস্তি লড়তে যাবেন বা বক্সিং লড়তে যাবেন, তার আগে আপনি মনে মনে হনুমানজিকে প্রণাম করবেন, করে 7 বার মন্ত্রটা মনে মনে বলে নিজের শরীরে, নিজের গায়ে ফুঁ দিয়ে দেবেন, দিয়ে আপনি ওই কুস্তি বা বক্সিংটা লড়বেন। দেখবেন আপনিই বিজয় লাভ করবেন বা সেইখানে আপনি জয়লাভ করবেন কুস্তিতে। এটাই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে, আপনারা দেখতে পেলেন। খুব পাওয়ারফুল একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ক্রিয়াটি করতে গেলে 50 জনকে শেয়ার করে করতে পারেন। অবশ্যই কিন্তু গুরু অনুমতি পাবেন, ঠিক আছে? আর এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।